নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব উল্টো রথের টোটকা নিয়ে। এই টোটকাগুলি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তো খুবই লাভবান হতে পারবেন এবং উপকৃত হতে পারবেন, শারীরিক বলুন এবং আর্থিক দিক থেকেও বলুন। তো কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সমগ্র ভিডিওটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবার আলোচনা করি। প্রতি বছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় রথযাত্রা উৎসব। চলতি বছর সোজা রথের পর পালিত হতে চলেছে উল্টো রথ, যার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 16ই জুলাই পালিত হবে উল্টো রথযাত্রা। এদিন গুন্ডিচাই মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে রথে চড়ে ফিরবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এই বিশেষ দিনে আপনি যদি এই প্রতিকারগুলি মেনে চলেন তাহলে কিন্তু আপনার শরীর একদমই সুস্থ থাকবে। দেখুন কি কি মানবেন। যদি আপনি শরীর সুস্থ রাখতে চান তাহলে উল্টো রথের দিন মানুন এই টিপসগুলি। শরীর সুস্থ রাখতে ও পরিবারের সদস্যদের শরীর ভালো রাখতে উল্টো রথের দিন কর্পূর লবঙ্গ পুড়িয়ে বাড়ির প্রতিটি কোণায় এই ধোঁয়া ছড়িয়ে দিন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, তেমনি আপনার পরিবারের সদস্যরাও সুস্থ থাকবেন। যারা হার্টের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা ঘিয়ের প্রদীপে 2টো কর্পূর 2টো লবঙ্গ জেলে মহাপ্রভুর পায়ের সামনে রাখুন। এতে দ্রুত আপনি শরীর খারাপ থেকে উঠতে পারবেন। যদি সারা বছর আপনি সুস্থ থাকতে চান তাহলে এই উল্টো রথের দিন একটি লাল কাপড়ে 4টি লবঙ্গ, 2টি কর্পূর, 2টি গোলাপ ফুল, একটা তুলসী পাতা নিয়ে বেঁধে জগন্নাথ দেবের পায়ে অর্পণ করুন। এতে মহাপ্রভুর বিশেষ কৃপাও আপনি পাবেন। যদি আপনি কিডনির কোনো সমস্যায় ভোগেন তাহলে উল্টো রথের দিন ঈশান কোণে দেবতাকে অর্পণ করা একটি ফল নিয়ে কেটে সেটির 4 ভাগের 1 অংশ খাবেন এবং 3 ভাগ বাড়ির অন্য সদস্যদের দিয়ে দেবেন। এতে দেখবেন আপনি কিডনির সমস্যা থেকে দ্রুত বের হতে পারছেন। উল্টো রথের দিন যে কোনো 3টি ফল আপনি জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তার চরণে নিবেদন করবেন। সেই সঙ্গে দেবতাকে হাত জোড় করে আপনি যে রোগে আক্রান্ত সেই রোগ সম্পর্কে বলবেন, তাহলে দ্রুতই আপনি অসুস্থতা থেকে বের হতে পারবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে বড় কোনো রোগে আক্রান্ত থাকেন, তা থেকে বের হতে চান, তাহলে এই বিশেষ দিনে গঙ্গা স্নান করতে পারেন। যদি আপনি গঙ্গা স্নান করতে না পারেন তাহলে অবশ্যই স্নান করার পর 3 বার গঙ্গা জল মাথায় দেবেন। সুধী দর্শকবৃন্দ, এবারে আর্থিক সংকট কাটাতে কি কি উপায় করবেন তা নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে শুনুন, বুঝতে পারবেন। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে উল্টো রথের দিন মানুন এই টিপসগুলি। আর্থিক সংকট কাটাতে উল্টো রথের দিন একটি হলুদ কাপড়ে একটি সুপারি
হলুদ কড়ি একটি পান বেঁধে আপনি আপনার আলমারিতে বা কোনো গুপ্ত স্থানে রেখে দিন। দেখবেন সেটি যেন কেউ না দেখেন। এতে মহাপ্রভুর বিশেষ কৃপা পাবেন আপনি। উল্টো রথের দিন অবশ্যই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে সাদা রঙের মিষ্টি ও ক্ষীর অর্পণ করুন। পুজোর পর সেই ক্ষীর আপনি খাবেন। আপনি জগন্নাথ দেবের নামে যে ঘট প্রতিষ্ঠা করেছেন তার জল পুরো বাড়িতে উল্টো রথের দিন ছড়িয়ে দিন। এতে দেবতার বিশেষ কৃপা লেগে থাকবে আপনার উপর। এতে আর্থিক সংকট থেকে বের হতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। উল্টো রথের দিন অবশ্যই জগন্নাথ দেবকে সাদা ফুল নিবেদন করবেন। তারপর সেই সাদা ফুল আপনি আপনার পয়সার ব্যাগে রেখে দিন। এতে খুব দ্রুতই আপনি আর্থিক সংকট থেকে বের হতে পারবেন। আপনি যদি প্রত্যেকটি কাজেই জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে একটি হলুদ কাপড়ে একটি কড়ি, একটা হলুদ ও 1 টাকা উল্টো রথের দিন জগন্নাথ দেবের পায়ে অর্পণ করুন। তারপর পুজোর পরের দিন এটি আপনার আলমারিতে রেখে দিন। জ্যোতিষশাস্ত্র মতে উল্টো রথের দিন সকালবেলা স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে জগন্নাথ দেবের চরণে তুলসী পাতা নিবেদন করুন। এতে আপনার যে আর্থিক সংকট রয়েছে তা দ্রুতই কাটবে। সুধী দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হতে পেরেছেন এবং অতি অবশ্যই উপকৃত হতে পারবেন। আর সকলে একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি। তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।